বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি সিংহের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি শুরু করছি নবম দশম শ্রেণীর বীজগণিত অংশ অনুশীলনী 3.2 এর মান নির্ণয়। এখানে 3 নম্বর অঙ্ক a - b = 5 এবং ab = 3 হলে a³ - b³ কত? আবার 4 নম্বর অঙ্ক বলছে a³ - b³ = 513 এবং a - b = 3 হলে ab এর মান কত? 5 নম্বর অঙ্ক বলছে x = 19 এবং y = -12 হলে 8x³ + 36x² y + 51xy² + 27y³ এর মান নির্ণয় করো। তো এই তিনটা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। 3 নম্বর অঙ্ক বলছিল কি a - b = 5 এবং ab = 36 হলে a³ - b³ কত? তো এখন আমরা এর উত্তরে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা প্রশ্নটা দেখে নিয়েছো, এখন আমরা এর সমাধান করব। এখানে 3 নং সমাধান। দেওয়া আছে a - b = 5, a b = 36। তো a³ - b³ = what? আমরা জানি a³ - b³ a - b all cube plus thrice ab into a - b। তো এখন আমরা কি করব? a - b এর মান বসাবো। a - b এর মান কত দেওয়া আছে? a - b এর মান দেওয়া আছে 5। তো এখানে আমি বসাইলাম 5। তার উপরে কি দেখা যাচ্ছে যে কিউব, তারপর হচ্ছে প্লাস, তারপর কি দেওয়া আছে 3 ইন্টু a - b কত দেওয়া আছে 36 ইন্টু a - b এর মান হচ্ছে কত? আবার a - b এর মান হচ্ছে 5। তো এখানে আমি ইন্টু 5 বসাইলাম। তো এখানে 5 এর উপরে কিউব, 5 এর উপরে কিউব মানে হচ্ছে কত? 125। 5 এর উপরে কিউব মানে হচ্ছে 125। তারপর হচ্ছে প্লাস, তো 5 এর উপরে কিউব মানে হচ্ছে কত? 125। তার মানে 125 আর 3 ইন্টু 26 ইন্টু 5 এটা গুণ করলে হবে কত? দেখো 3 আর 5 আগে গুণ করলে 3 5 কত হচ্ছে 15। 15কে 36 দিয়ে গুণ করলে তাহলে আমরা এখানে মনে করি যে 6, তাহলে 6 মানে হচ্ছে 90। 90 তাহলে হচ্ছে কত? 0 হাতে হচ্ছে 9। 3 3 45, 45 আর 9 হচ্ছে কত? 54। তার মানে হচ্ছে 540। 540 আর হচ্ছে 125 যোগ করলে কত হবে? 500 100 600, 600 25 আর 40 হচ্ছে 65। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা আবারও একটু দেখে নেই। দেওয়া আছে a - b কত? 5, ab হচ্ছে 36। তাহলে আমাদের বের করতে বলছে a³ - b³ = what? আমরা জানি a³ - b³ a - b all cube plus 3ab into a - b ইকুয়াল a - b এর মান, বসালাম। a - b এর মান কত দেওয়া আছে? 5। 5 তার উপরে কি আছে? কিউব প্লাস a প্লাস, ঠিক আছে। তারপরে 3 ইন্টু a - b সরি ab হচ্ছে কত? ab হচ্ছে 36, এখানে ইন্টু 36, আবার ইন্টু a - b কত? a - b হচ্ছে 5, এখানে 5।
তো 5-এর উপরে কিউব মানে হচ্ছে কত 125 প্লাস 3 ইন্টু 36 ইন্টু 5, এটা গুণ করলে হবে কত 540। তো 125 প্লাস 540 এটা যোগ করলে হচ্ছে 665, এটা হচ্ছে কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা 3 নং প্রশ্নের উত্তর দেখে নিলে। এখন আমরা 4 নং প্রশ্নের উত্তরে চলে যাব। 4 নং প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আবার প্রশ্নটা একটু দেখে নিই। 4 নং প্রশ্ন হচ্ছে কি, a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস বি ইকুয়াল 3 হলে এ বি এর মান কত? তো এখানে আবার বলছে যে এ বি এর মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা 4 নং প্রশ্ন দেখে নিলে। এখন আমরা এর সমাধানে চলে আসবো। 4 নং সমাধান। 4 নং সমাধান। আবারও লিখলাম কি, দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব সমান 513, a মাইনাস বি ইকুয়াল 3, তারপরে বলছে এ বি ইকুয়াল হোয়াট? তো এখানে এ বি এর মান বের করতে বলছে। আবারও আমরা জানি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি অল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। তো এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি জানি, এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। বা দেখো এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের মান কত দেওয়া আছে 513, তার মানে 530 বা 513 ইকুয়াল এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে 3, এ মাইনাস বি এর মান বসলাম 3, তার উপরে কি দেওয়া আছে কিউব প্লাস 3 এ বি তো ইন্টু এ বি তো নাই, এ বি আমরা বেরিয়ে করবো, আবার ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান কত হচ্ছে 3। বা 513 ইকুয়াল 3 উপরে কিউব মানে হচ্ছে 27 প্লাস 3 আর 3 গুণ করলে হবে 9, এর সাথে এ বি। বা তো এখানে আমরা কি করবো, সংখ্যাগুলো এক পাশে নিয়ে নেব আর লেটার এ বি এক পাশে রেখে দেবো। তো এখানে আছে তো 513, রাইট সাইডে আছে 27 সংখ্যা, 27 আছে প্লাস, রাইট সাইড থেকে লেফট সাইডে আসলে হবে মাইনাস, তো মাইনাস 27 ইকুয়াল 9 এবি। বা 513 থেকে যদি 27 মাইনাস করি কত আসবে দেখো, তাহলে 27 13 করতে হতো 6, আবার 2 এর একে 3, 3 আছে 11 করতে 8, হাতে 1 আছে 5 করতে কত 4 ইকুয়াল 9ab। বা তো এখন আমরা কি করব, যে 9ab এর সাথে গুণ অবস্থায় আছে, আমরা যদি কোনো সময় গুণ অবস্থায় থাকলে সাইড চেঞ্জ করে সেটাকে কি করে দিতে হয়, ভাগ করে দিতে হয়। তো এখন আমি সেই কাজটাই করবো, যে ভাগ করে দেবো। তাহলে 486/9 ইকুয়াল ab। বা 9 দিয়ে যদি 48কে ভাগ করা যায় তাহলে কত আসতেছে 5 9 45, 5, তাহলে এখানে আর থাকতেছে কত 3, 46 47 48, তো 3 আর হচ্ছে কত 6, 3 আর 6 হচ্ছে 36, তাহলে আবার 4 9 36, তাহলে কত বের হলো আমাদের 54। তো সুতরাং এ বি ইকুয়াল 54। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখানে বলছিল কি, যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513, এ মাইনাস বি ইকুয়াল 3 এবং এ বি এর মান নির্ণয় করতে বলছিল। তো আমরা আবারও এখানে অঙ্কটা দেখে নিই। এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কত 513, এটা দেওয়া আছে, এ মাইনাস বি কত দেওয়া আছে 3, আর এ বি এর মান বের করতে বলছে। তো আমরা এখানে এ বি এর মান বের করবো। আমরা জানি
এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এটা হচ্ছে সূত্র। তো এখন আমরা কী করবো, মান বসাবো। এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের মান কত দেওয়া আছে 513, সেটাই বসালাম 513 ইকুয়াল এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে 3, 3 উপরে কিউব বসালাম প্লাস এই প্লাস 3 ইন্টু এ বি লিখলাম ইন্টু এ মাইনাস বি এর মান কত 3, এ মাইনাস বি এর মান 3 বসালাম, ঠিক আছে। বা 513 ইকুয়াল 3 উপরে কিউব মানে হচ্ছে কত 27 প্লাস 3 আর 3 গুণ করলে হবে 9 ইন্টু এ বি এর সাথে লিখে দিলাম, ঠিক আছে। বা 513 মাইনাস 27। তো আমরা কি জানি যে রাইট সাইডের সংখ্যা যদি লেফট সাইডে নিয়ে আসি তখন প্লাস থাকলে মাইনাস বসাতে হয়, সেই কারণে আমি এখানে 27 কারণ এখানে কী ছিল, কোনো চিহ্ন ছিল না, তার মানে কি ধরে নিতে হবে প্লাস, সাইড চেঞ্জ করলে কী হবে মাইনাস ইকুয়াল 9ab। 513 থেকে যদি 27 মাইনাস করি তখন হবে কত 486 ইকুয়াল 9ab। তারপরে আমরা কি জানি, যদি কোনো সংখ্যা গুণ অবস্থায় থাকে সেটাকে আমরা সাইড চেঞ্জ করার পরে কী করে দিই, ভাগ করে দিই। তো আমি এখন সেই কাজটাই করতেছি যে 486 বাই কত গুণ অবস্থায় আছে 9 গুণ অবস্থায় আছে, তো 9টাকে নিচে নিয়ে আসলাম ইকুয়াল ab। তো 9 দ্বারা যদি 486কে ভাগ দিই তখন আমরা কী পাবো 54 ইকুয়াল ab, অর্থাৎ সুতরাং ab ইকুয়াল কত 54। এটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল 4 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 5 নং প্রশ্ন দেখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নং প্রশ্নটি হলো x ইকুয়াল 19 এবং y ইকুয়াল -12 হলে 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো। প্রশ্নটা তোমরা দেখে নিলে, এখন আমরা এর উত্তরে চলে যাব। 5 নং সমাধান। 5 নং সমাধান দেওয়া আছে x ইকুয়াল 19, y ইকুয়াল -12। প্রদত্ত রাশি যেটার মান বের করতে বলেছে সেটা আমি লিখলাম যে প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউব এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো 8কে যদি আমি ভাঙি তাহলে 8 হচ্ছে 2 এর উপরে যদি কিউব দিই তাহলে হবে 8, এখানে আছে x, তাহলে 2x তার পাওয়ার হচ্ছে কিউব, মানে হচ্ছে কি 8x কিউব প্লাস, তারপরে আমি এখানে প্লাস রাখলাম, এই শেষটাকে ভেঙে নেব। শেষে কি আছে 27, তো 27কে ভাঙলে কি দ্বারা ভাঙবো 3 এর সাথে আছে y যুক্ত, y এর উপরে আবার কিউব আছে, তাহলে 3y কিউব মানে হচ্ছে 27। এখন মাঝখানের গুলা, তো এখন আমি কী করবো, আমরা জানি সূত্র অনুসারে এখন যদি কাজ করি তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি, এ বলতে আমাদের এখানে 2x ইন্টু বি বলতে হচ্ছে 3y আবার প্লাস 3ab স্কোয়ার, সূত্রে 3a বলতে হচ্ছে 2x ইন্টু বি বলতে হচ্ছে 3y, তার উপরে হচ্ছে স্কোয়ার। এখন যদি আমি এই সংখ্যাগুলো গুণ করি তখন কী পাবো 36xy স্কোয়ার y পাবো। তো দেখি 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4কে যদি 3 দ্বারা গুণ করি হচ্ছে কত 12কে আবার 3 দ্বারা গুণ করলে হচ্ছে 36, এই এক্সের উপরে আবার স্কোয়ার আছে, তাহলে 36x স্কোয়ার y প্লাস এটা আবার দেখে নেই 3 উপরে কী দেওয়া আছে স্কোয়ার, আগে এটা গুণ করে নেই, 3 আর 3 গুণগুলো হবে কত 9কে আবার 2 দ্বারা গুণ করলে হচ্ছে কত দেখুন 18কে যদি 3 দ্বারা গুণ করি তখন কত হচ্ছে 3 8 54 তো এখানে আছে, তারপরে হচ্ছে কি x ওর উপরে কি আছে স্কোয়ার, তাহলে হচ্ছে কি স্কোয়ার 54xy স্কোয়ার প্লাস 27, তো এখানে আগে আমরা কাজ করে নিয়েছি, ঠিক আছে। ইকুয়াল, তাহলে এটা সূত্র হচ্ছে কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা সবাই আমি লিখতে পারি a প্লাস বি অল কিউব, অর্থাৎ 2x প্লাস 3y, 2x হচ্ছে আমার এখানে a আর 3y হচ্ছে b, তার উপরে হচ্ছে কিউব a প্লাস বি অল কিউব। এখন আমি মান বসাবো 2x এর মান কত 19 প্লাস 3y এর মান হচ্ছে -12,
12, তার উপরে কি আছে কিউব আছে। তাহলে 2 আর 19 গুণ করলে হচ্ছে 38, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 3 আর 12 গুণ করলে হচ্ছে 36, তার মানে হচ্ছে 36, তার উপরে কিউব। তাহলে 38 থেকে যদি আমি 36 বাদ দেই, অর্থাৎ 36 থেকে যদি আমি 38 থেকে যদি 36 বাদ দিই, তখন আমি পাবো 2, তার উপরে কি আছে কিউব আছে। 2 এর উপরে কিউব মানে হচ্ছে কত 8, 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আবারও আমি একটু দেখে আসি কি দেওয়া আছে এক্স ইকুয়াল 19, ওয়াই ইকুয়াল -12। তো প্রদত্ত রাশি 8x³ প্লাস 36 x² y প্লাস 54 xy² প্লাস 27 y³। তো এটাকে আমি কী করে নিচ্ছি, 8কে ভেঙে দেখেছি। 8কে ভেঙে দিতে পারি আমরা কত দিয়ে 2 দিয়ে, 2 এর উপরে কী দিই কিউব। তো ওইখানে x এর উপরে কিউব আছে, তাহলে 2x³। তারপর কী করলাম, সেটা ভেঙে নিলাম, সেটা গিয়েছে 27 y³। 27 y³ মানে হচ্ছে 3y, তার উপরে কিউব, তার মানে হচ্ছে 27 y³। এখন এই প্লাস তো এখন সূত্র অনুসারে আমরা একটা সূত্র প্রয়োগ করে নিয়েছিলাম যে a প্লাস b হল সমান a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এখন সেটাই আমি এখানে প্রয়োগ করতেছি। a³ প্লাস সূত্রে 3, তারপর হচ্ছে a², তারপর হচ্ছে b প্লাস আবার সূত্রে 3a ইন্টু b²। তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b³। এটা মানে হচ্ছে কি 2x প্লাস 3y হোল কিউব। তার মানে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ মানে হচ্ছে a প্লাস b হোল কিউব। এখানে এর জায়গায় কি আছে 2x আর b এর জায়গায় আছে 3y, তার উপরে কিউব। এখন 2 ইন্টু এক্স, এক্সের মান কত দেওয়া আছে 19, তো এখানে 19 বসলাম প্লাস 3। তো তারপর হচ্ছে ওয়াইয়ের মান কত দেওয়া আছে -12, এখানে বসলে -12, তার উপরে কি দেওয়া আছে কিউব। তারপর হচ্ছে এটা যদি আমি গুণ করি তখন কী পাবো 38, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 12 গুণ করলে কত পাবো 36। তো 38 থেকে যদি 36 মাইনাস করি তখন কী পাবো 2, তার উপরে কী দেওয়া আছে কিউব দেওয়া আছে। তাহলে 2 এর উপরে কিউব মানে হচ্ছে কত 8, এটা হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, বেশি বেশি করে লাইক কমেন্টস করো। আল্লাহ হাফেজ।